আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান মুসাল্লিয়ান আম্মা বা'দ। মঞ্চে উপস্থিত বাংলা আসামের উজ্জ্বল নক্ষত্ররাজি, জ্ঞানে গুণে সমাজের বিভিন্ন প্রান্তরে যাদেরকে আমরা সবকিছুর আগে মানুষের জন্যে ছুটতে দেখি, মানুষের পাশে দাঁড়াতে দেখি, এমন দিকপাল ব্যক্তিত্ব বর্গকে হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আর এই শুভেচ্ছা জানানোর জন্য যারা আমার মতো ক্ষুদ্রকে এই মঞ্চে দাঁড়ানোর মতো সুযোগ করে দিয়েছেন, সেটা হলো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সেই ল্যাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং একগুচ্ছ তারকারাজি, ওলামায়ে কেরাম, ওলামায়ে ইজম, সকলকে হৃদয়ের গভীর থেকে জানাই আহলান সাহলান ওয়া মারহাবান। আমি অত্যন্ত গর্বিত, আপ্লুত, আনন্দিত এই জন্যে যে আমার মতো ক্ষুদ্র হাজারো নক্ষত্রের মাঝে একটুখানি ঠাঁই পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করছি। এতটুকুই বলবো, এতগুলো দিকপালের মাঝে দাঁড়িয়ে কথা বলাটা আমার মতো অযোগ্যর শোভা পায় না। তবে এতটুকু, সবকিছুর ঊর্ধ্বে আমরা আজ ভারতবর্ষের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য যদি এই স্বপ্নটা যেটা এখন আমরা দেখতে বসেছি, এখান থেকে 20 বছর বা 40 বছর আগে দেখতে পেতাম, তো মনে হয় ভারতবর্ষের আজকে এই অস্থিরতা এতটা বাড়ত না। আজ যেমন সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি, এখানে ওলামা সম্প্রদায় শুধু নয়, এখানে বিভিন্ন স্টেজের বিভিন্ন ময়দানের ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়ে আজকে বুঝিয়ে দিয়েছে রব্বুল আলামিন যে কোরআনে বলেছিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যতের বাঁধনে বেঁধে যাও, বেঁধে গেলেই তোমরা আবার মজবুত হয়ে দাঁড়াতে পারবে। আজ যেন সেই ঐক্যতার বাঁধনটা দেরি হলেও নতুন করে বাঁধতে চলেছে, এটা দেখে অত্যন্ত আমরা আনন্দিত, গর্বিত। সামনে উপস্থিত সমস্ত শ্রোতা মণ্ডলীকে এতটুকুই আপনাদের কাছে দোয়া চাইব, ল্যাবের প্রতিটি সদস্য যে ময়দানেই তিনি হন না কেন, আল্লাহ তাকে দৃঢ়তা দেন, সততা দেন, অবিচলতা দেন, অটলতা দেন, এবং আল্লাহ প্রত্যেককে আপন আপন ময়দানে তাকে নিবেদিত প্রাণ হিসাবে তার জীবনটাকে উৎসর্গ করার তৌফিক দেন। এতটুকু বলেই আমার ক্ষুদ্র কথা কি করছি, সকলকে অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।